সালটা ১৯৯৭। ফুটবল মাঠের যুদ্ধক্ষেত্রে যুযুধান দুই প্রতিপক্ষ, ব্রাজিল বনাম ফ্রান্স। তরুণ ব্রাজিলীয় খেলোয়াড় রোবের্তো কার্লোস প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলেন একটি ফ্রি কিক নেবেন। কার্লোস সিদ্ধান্ত নিয়ে নিলেন এই আপত্যত অসম্ভব বলের শটটিকে সামনে দেওয়াল ঘিরে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়দের ভেদ করবেন। ঠিক মোক্ষম মুহূর্তে, যখন সকলে ধরেই নিয়েছে বল লক্ষ্যভ্রষ্ট হতে চলেছে, কিন্তু সেই বল বাঁকা শুরু করল বাম দিকে এবং ঢুকে গেল গোলের মধ্যে। আসল কেরামতি লুকিয়েছিল কার্লোসের লাথিতে। শট মারতে গিয়ে কার্লোস লাথিটা মেরেছিলেন বলের ডান দিকে নিচের কোণে, যাতে বলটি ফ্রি কিকের স্থান থেকে তার গতিপথের শুরুতে একটি আপদ সরলরেখার বরাবরই হাওয়ায় উড়ে গিয়েছিল। ডান এবং বাম দুই দিকেই নিরবচ্ছিন্ন হাওয়ার বেগ তার গতি হ্রাস করার চেষ্টা করেছিল। নিউটনের প্রথম গতিসূত্র অনুসারে গতিশীল বস্তুর সমবেগে, অর্থাৎ সমদ্রুতি ও অভিমুখ অপরিবর্তিত রেখে চলতে থাকে যতক্ষণ না একটি বাহ্যিক বল বস্তুর উপর প্রযুক্ত হয়। এই দুই অঞ্চলের বায়ুচাপের পার্থক্যের কারণে বলটি উচ্চ বায়ুচাপ অঞ্চল থেকে নিম্ন বায়ুচাপ অঞ্চলের দিকে বাঁক নেয়। এই ঘটনাটি বিজ্ঞানের ভাষায় ম্যাগনাস এফেক্ট নামে পরিচিত, আর খেলার মাঠের ভাষায় ব্যানানা কিক নামেও পরিচিত।